হঠাৎই পরিবর্তন দেখা দিয়েছে নির্মাণ সামগ্রী, রড, সিমেন্টের দাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশে অথবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কেমন পরিবর্তন হয়েছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নির্মাণ সামগ্রী, রডের দাম এবং আগামীতে কেমন হতে যাচ্ছে রডের দামগুলো। তবে ক্রমশই কমে যাচ্ছে রডের দাম, সেই সাথে বিভিন্ন পণ্যের দাম কমার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। চলুন দর্শক, আর বেশি কথা নয়, আমরা প্রথমেই বিভিন্ন ব্র্যান্ডের রডের দামগুলো জেনে আসি। আমাদের তালিকায় প্রথমেই আছে বিএসআই ব্র্যান্ডের রড, যার দাম আছে 87,000 টাকা প্রতি টন, সিএসআরএম 88,000 টাকা প্রতি টন, আরএসআরএম 90,000 টাকা প্রতি টন, কেএসআরএম 91,000 টাকা প্রতি টন, জেডএসআরএম 86,000 টাকা প্রতি টন, এএসবিআরএম 86,500 টাকা প্রতি টন, জেএসআরএম 86,500 টাকা প্রতি টন, আরআরএম 87,500 টাকা প্রতি টন, জিপিএস 91,500 টাকা প্রতি টন, বিএসএল 87,000 টাকা প্রতি টন, এইচআরআরএম 88,000 টাকা প্রতি টন, এসএস স্টিল 86,500 টাকা প্রতি টন, এইচকেজি 87,000 টাকা প্রতি টন, পিএইচপি 90,000 টাকা প্রতি টন, বিএসআরএম 92,900 টাকা প্রতি টন, বাইজিদ স্টিল 91,000 টাকা প্রতি টন, রাহিম স্টিল 91,500 টাকা প্রতি টন, রানী স্টিল 88,000 টাকা প্রতি টন, সোমা স্টিল 86,500 টাকা প্রতি টন, আনোয়ার ইস্পাত 90,000 টাকা প্রতি টন, প্রাইম স্টিল 86,000 টাকা প্রতি টন, ঢাকা স্টিল 91,000 টাকা প্রতি টন, ফার্মুস স্টিল 88,000 টাকা প্রতি টন, কেএসএমএল 88,500 টাকা প্রতি টন, এসএআরএম 88,500 টাকা প্রতি টন, এসএসআরএম 86,000 টাকা প্রতি টন, এমএসডাব্লিউ 86,300 টাকা প্রতি টন, একেএস 91,300 টাকা প্রতি টন, কেআর স্টিল 88,500 টাকা প্রতি টন, এসসিআরএম 86,300 টাকা প্রতি টন, মুনতাহা 88,000 টাকা প্রতি টন, এসএএস 87,600 টাকা প্রতি টন, এস আলম 88,500 টাকা প্রতি টন, সাইফুল আলম 87,500 টাকা প্রতি টন, আকিস ইস্পাত 90,500 টাকা প্রতি টন, বাইজিদ 88,350 টাকা প্রতি টন, গোল্ডেন স্টিল 87,500 টাকা প্রতি টন এবং মেট্রো 88,500 টাকা প্রতি টন। দর্শক বন্ধুরা, এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম। এই দামে আপনারা খুচরাতে কিনতে পাবেন না। খুচরাতে কিনতে হলে প্রতি টনের উপরে 2,000 থেকে 2,500 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে হবে, কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাবদ দামটা বেশি হয়ে যাবে।